নমস্কার, আমি পল্লবী। আজকে আপনাদের জন্য কোনো কবিতা বা গল্প নিয়ে আসিনি, এসেছি আম পায়েস নিয়ে। চলুন দেখে নিই কী এই আম পায়েস। আম পায়েস তৈরি করবার জন্য আমি 1 লিটার দুধ আমি রেড কাউ নিয়েছিলাম, গরম করতে বসিয়ে দিয়েছি। হাই ফ্লেম রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ এখানে মা দাঁড়িয়েছিল। আচ্ছা, এরপর গোবিন্দভোগ চাল আধ ভাঙা করে নিয়ে ভালো করে ধুয়ে তাকে ভিজিয়ে রাখা হয়েছিল প্রায় 2-3 ঘন্টা। এরপর কাজু বাদাম এবং কিশমিশ কুচি কুচি করে নিয়েছিলাম। কাজু বাদামটা কুচি করে নেবার পর তাকে ঘি দিয়ে এই রকম লালচে ব্রাউন টাইপের করে ভেজে নিয়েছিলাম। দেখুন, এইবারে দুধটা কিন্তু হালকা হালকা ফুটতে শুরু করেছে, ওপরে বাবলস এসে গেছে। দুধটাকে কিন্তু ভালো করে ফোটাতে হবে, এবং সবথেকে বেশি মনে রাখতে হবে আম পায়েস করার জন্য কিন্তু দুধটা ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়ে তাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে। একটুও গরম থাকলে চলবে না। এই দেখুন, দুধটা কিন্তু ভালো করে ফুটছে, নাড়িয়ে দিতে হচ্ছে যাতে নিচে লেগে না যায় বা উতলে না যায়। এরপর চালটা এখানে দিয়ে দেওয়া হলো। ভালো করে চালটা পুরো দিয়ে দিতে হবে, ভালো করে নাড়তে হবে, অনেকক্ষণ ধরে নাড়তে হবে। এবং দেখতে হবে, হাই ফ্লেমেই রাখা হয়েছে কারণ এখানে মাছ ছিল সামনে দাঁড়িয়ে। আচ্ছা, এরপরে কিন্তু চালটাকে নেড়ে 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 চালটা পুরো সিদ্ধ হয়ে যাবে। এই অবস্থার পরে এর ওপরে সেই ভেজে রাখা কাজু কিশমিশ এবং বাতাসা দিয়ে দেওয়া হলো। কাজু কিশমিশ পুরোটা দেওয়া হয়নি, অল্প অল্প দেওয়া হলো, বাকিটা রাখা হয়েছে ডেকোরেশনের জন্য। আর বাতাসা 1 লিটার দুধে 100 গ্রাম বাতাসা দিয়েছি। বাতাসা দিলে পায়েস খেতে ভালো হয়, সেই কারণেই এই পায়েসটা, আম পায়েস যেটা, তাকে আমি বাতাসা দিয়েই তৈরি করছি। আমি নয়, মাই করছে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। এইবার দেখুন, আগেই তৈরি করে রাখা হয়েছিল আমটাকে। কাঁচা পাকা আম ভালো করে জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে ঠিক এই রকম একদম মানে মোটা হয়ে এসছে, সেই অবস্থায় তৈরি করে পুরো ঠান্ডা করে নেওয়া হয়েছিল, পুরোপুরি ঠান্ডা। এইবারে এই ঠান্ডা এই আমের জেলি যেটাকে বলে, জেলিটাকে এই দুধটার সাথে, এই পায়েসটার সাথে মিশিয়ে নিতে হচ্ছে। ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং মনে রাখতে হবে এই দুটোই যেন পুরোপুরি ঠান্ডা হয়, না হলেই কিন্তু দুধটা কেটে যাবে, কারণ কাঁচা পাকা আম যেহেতু, আমে টকভাব আছেই। আমের যে জেলিটা, এটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, এটা আর আপনাদের এখানে দেখানো হয়নি। এটা পরে একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই জেলিটা তৈরি করা হয়েছিল। এই দেখুন, এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে ভীষণ সুন্দর করে এটাকে মেশাতে হবে যাতে কোথাও একটু দানা দানা বা গোটা, মানে আমের জেলিটা জমাট বেঁধে না থাকে। এই দেখুন, মেশানোর পর ঠিক এই রকম হয়েছে পায়েসটা। এর ওপরে বাকি যে কাজু কিশমিশ ছিল সেটা ছড়িয়ে আপনি আপনার মনের মতো করে ছড়াতে পারেন। মা এইভাবেই ছড়িয়েছে। এইটা আমাদের দেওয়া হবে গুরু পুজোতে। স্নানযাত্রার দিন যে পূর্ণিমা পড়েছে, আমাদের ভারত সেবাশ্রম সংঘের গুরুদেব স্বামী প্রণমানন্দজি মহারাজকে এই পায়েস ভোগ হিসাবে দেওয়া হবে, সেই জন্যই এটি তৈরি করা হলো। আম পায়েস তৈরি। আম পায়েস আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।